জয়ন্তদা, তোমার প্রথম প্রতিক্রিয়া, এই যে একটা বিশাল বড় পদক্ষেপ, একজন পীরজাদা তিনি সরাসরি তৃণমূল কংগ্রেসে যুক্ত হচ্ছেন, বা বলা যেতে পারে প্রথম পীরজাদা যিনি রাজনীতির আঙিনায় পা রাখছেন সরাসরি, মানে আমার তো আইডিয়া নেই এই যে এর আগে কোনো পীরজাদা এই পদক্ষেপ করেছেন কিনা। জয়ন্তদা, এই পরিবার ফুরফুরা শরীফের যে পরিবার, সেই পরিবারই তো হচ্ছে ফুরফুরা শরীফের অধীনে যে অনেক একটা বিস্তৃত যে জনসমাজ, এবং মূলত বাঙালি মুসলমান জনসমাজ, যে বাঙালি মুসলমান জনসমাজই পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ মুসলমান সমাজ। উর্দু ভাষী মুসলমান সমাজের শতকরা পরিমাণ কিন্তু কম, এবং সেই কারণেই এই আইএসএফ সংগঠনটা তৈরি করা হয়েছিল এবং ভাবা হয়েছিল যে মুসলিম ভোট সেটা এই সংগঠনটা করায়ত্ত করবে। এবং এই সিদ্দিকী পরিবারেরও কিন্তু একটা রণকৌশল আছে। সিদ্দিকী পরিবার যখন দেখলো যে এই আইএসএফ করে কিন্তু বিগত নির্বাচনে পর্যদস্ত হয়েছে, এমনকি ডায়মন্ড হারবারেও রাজনীতি করার একটা প্রচেষ্টা হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেও পিছিয়ে এসেছে। সুতরাং বারবার একটা ট্রায়াল অ্যান্ড এরার করতে গিয়ে আজকে কিন্তু ফুরফুরা শরীফ নিশ্চিত হয়ে গেছে যে পশ্চিমবঙ্গের 2026-এর যে ভোট আসছে সেখানে যে একটা তাদেরই যে জনসমাজ, অর্থাৎ মুসলিম যে জনসমাজ, সেই জনসমাজকে তারা কিন্তু মানে তৃণমূল কংগ্রেসের যে সাপোর্ট বেস সেটা থেকে আলাদা করে নিয়ে এসে তারা কিন্তু মুসলিম ভোট ব্যাংকটাকে বের করে আনতে পারছে না। এই যে রিয়েলাইজেশন, এই যে উপলব্ধি, সেটাই কিন্তু হচ্ছে মূলত, অর্থাৎ যদি আজকে তারা বুঝতে পারতো যে 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন আসন্ন, দেয়াল লিখন খুব স্পষ্ট হয়ে গেছে, এমনকি বিজেপিও ক্ষমতায় আসছে, তাহলেও কিন্তু যেরকম ওয়েসি প্রথমে তো এটাই চেয়েছিলেন যে এখানে একটা মুসলিম আউটফিট যেভাবে হায়দ্রাবাদে সফলতা পেয়েছে, লখনৌতেও চেষ্টা হয়েছে, মহারাষ্ট্রে অনেকটা মানে কিছুটা সাফল্য হয়েছিল, মানে পার্শিয়ালি, আংশিকভাবে, কিন্তু পশ্চিমবঙ্গে এই জিনিসটা ওয়েসিও বুঝতে পারে যে তার সংগঠনের মাধ্যমে করলে হবে না, কেননা এটা উর্দুভাষী মুসলিমদের ব্যাপার এখানে কম, এবং এটা হায়দ্রাবাদের যে ইমাম তারা নিয়ন্ত্রণ করে না। সুতরাং সব মিলিয়ে ওয়েসি সরে গিয়ে পিছনে চলে আসে এবং আইএসএফ কে সামনে এগিয়ে দিয়েছিল। এখন আইএসএফ বুঝতে পেরে গেছে যে এটা করে কোনো লাভ হচ্ছে না। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন গেছিলেন ফুরফুরা শরীফে, সেদিনেই ধরে নেওয়া যায় যে ডিল ইজ ডান, এবং তারপরে একটা রোড ম্যাপ। তার কারণটা হচ্ছে যে অনেকগুলো ফর্মালিটিস থাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে ছিলেন, ফিরে এলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপ আলোচনা, ঠিক কিভাবে কখন, টাইমিং রাজনীতিতে তো খুব ইম্পর্টেন্ট। এখন মানে নির্বাচনটা নিয়েও অনেক স্পেকুলেশন চলছে যে ঠিক কোন সময় ভোট হবে, বাংলাদেশের ভোটের সাথে একসঙ্গে করা না করা, সুতরাং ভোট এগিয়ে আসতে পারে কিনা পশ্চিমবঙ্গে, অনেক রকমের। একটা জিনিস বোঝা যাচ্ছে যে মোদি, অমিত শাহ এখানে এসে ভোটের ঢাকে তাড়াতাড়ি কেন কাঠি দিয়েছেন, এবং মানে ভোটের কাঠি পড়ে গেছে, ভোটের দামাবা বেজে গেছে। সুতরাং তৃণমূল কংগ্রেসের দিক থেকেও কিন্তু পাল্টা তৎপরতা, কেননা 30% ভোট ব্যাংক এটা তৃণমূলের ভোট ব্যাংক। এই ভোট ব্যাংকটা যদি বিজেপি ভাঙতে পারে তাহলে বিজেপির লাভ। বিজেপি যদি নিজে নাও পায়, যদি আইএসএফ পেত, তাহলেও বিজেপিরই বেনিফিশিয়ারি। এই জায়গায় আমার দুটো প্রশ্ন রয়েছে। এক, নওশাদ সিদ্দিকী, এটা খুব এভিডেন্ট, মানে নওশাদ সিদ্দিকী যিনি ফুরফুরা শরীফের ছেলে, তিনি একটা নতুন দল করলেন, এবং দলটা যদিও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, কিন্তু নওশাদ সিদ্দিকী এবং তার যে সমর্থনের বেস ভাঙড়ে, স্পষ্টতই সেটা সংখ্যালঘু সমর্থন, এবং তার ভিত্তিতেই তিনি ভাঙড় থেকে জিতে এসেছেন। তো সেই জায়গায় গিয়ে মুসলিম ভোট কে মাথায় রেখে ইকুয়েশনটা করা হয়েছে। দ্বিতীয়ত, তাহলে নওশাদ সিদ্দিকীকে চাপে ফেলতে, আব্বাস সিদ্দিকীকে চাপে ফেলতে, তাদেরই পরিবারের আরেকজন সদস্যকে রাজনীতিতে নিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় তার একটা তুরুপের তাস খেললেন কিনা, এটা প্রশ্ন নাম্বার 1। এবং প্রশ্ন 2, যে ঠিক 2026-এর নির্বাচনের আগে ফুরফুরা শরীফ, যেটা
মানে তুমি যেটা বললে মুসলিম ধর্মাবলম্বী বাঙালি মুসলমান তাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে এই ফুরফুরা শরীফ, সেখানকার একজন ধর্মগুরুকে রাজনীতিতে নামাতে হলো কেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মুসলিম ভোট ব্যাংক সেটা তো বাই ডিফল্ট তিনি পাচ্ছেন এবং সেটা তিনি মনে করেন খুব সিকিওর, তাহলে কোথাও কি একটা ইনসিকিউরিটির জায়গাও রয়েছে? না, আমি বলবো এটা ইনসিকিউরিটির থেকেও বড় কথা হচ্ছে যে এটা একটা রণকৌশল। আজকে যদি কোনো সাধু তিনি যদি রাজনীতিতে অংশ নিলে সেটা সাম্প্রদায়িক হয় না, তাহলে মুসলিম গুরুরও যদি আজকে রাজনৈতিক সত্তা আর তার ধর্মগুরু সত্তা পৃথক হতে পারে। যোগী আদিত্যনাথ নিজেই তো গোরখনাথের মঠের সব থেকে বড় প্রধান ছিলেন। সুতরাং প্রশ্নটা হচ্ছে, এমনকি আমি বলবো যে পিতা পুত্রের বিবাদও এটা কতটা বিবাদ এবং আগামী দিনে পুত্রের ভূমিকা কি দাঁড়াবে এগুলোও কিন্তু এখনো সাংবাদিক হিসেবে আমাদের খোলা মন নিয়ে বিচার করতে হবে। তার কারণটা হচ্ছে যে এটা খুব পরিষ্কার হয়ে গেছে যে ফুরফুরা শরীফ পরিবার বুঝতে পেরেছে যে আইএসএফ প্লাস বাম প্লাস কংগ্রেস এই যে সমীকরণটা তৈরি করা হয়েছিল, এবং তখন আমার মনে আছে মোহাম্মদ সেলিম খুব উৎসাহ নিয়েছিলেন, যাতে তারা ভাবছিলেন যে কমিউনিস্টরাও মুসলিম ভোট আইএসএফ এর হাত ধরে কিঞ্চিত ফেরত পাবে, কংগ্রেসেরও মুসলিম ভোট কংগ্রেসের দিকে আসবে। যদি কংগ্রেস সিপিএম মানে আমি বলছি যে লেফট বাম, এই বাম কংগ্রেস যদি তাদের মুসলিম ভোটেরও কিছুটা হৃত মানে গৌরব কিছুটা উদ্ধার করতে পারত এবং আইএসএফ এর হাত ধরে, তাহলে কিন্তু বিরাট ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বনাশ, রাজনৈতিক সর্বনাশ হতে পারত তৃণমূল কংগ্রেসে। সেটা হয়নি, উল্টে এন ব্লক মুসলমান সমাজ তারা কিন্তু আরো ইনসিকিউরড হয়ে যত বেশি করে হিন্দুত্বের রথ, পশ্চিমবঙ্গটা ডিএনএ আলাদা, যেটা আমি সবসময় বারবার নানান ভাবে আমি বলার চেষ্টা করি যে হিন্দি বলয়ের হিন্দুত্বের ডিএনএ আর রামমোহন রায়ের বাংলার রেনেসে গড়া বাঙালির হিন্দু ধর্মের ডিএনএ, এই দুটো যে এক নয়, তাতে কিন্তু মুসলিম সমাজ 30% তারা যেভাবে ইনসিকিউর হয়েছে। অসমেও কিন্তু সাফল্য পেয়েছিল, তার কারণ ওখানে আসামের 11টা বোধহয় দল ছিল, সবাই মিলে একটা মুসলিমদের একটা বিরাট একটা কনফেডারেশন তৈরি হয়েছিল, একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন এবং সেই কনফেডারেশনটা ওখানে কিন্তু সমীকরণটা আলাদা। অসম এটা অনেক সময় দিল্লিতে বসে উত্তর পূর্বাঞ্চল আর পশ্চিমবঙ্গকেও এক করে দেখা হয়, এটাও একটা বিরাট ভুল একটা পারসেপশন যে উত্তর পূর্বাঞ্চলের রাজনীতি আর পশ্চিমবঙ্গের রাজনীতিও কিন্তু এক নয়। এমনকি আমি বলি ত্রিপুরার রাজনীতি আর পশ্চিমবঙ্গের রাজনীতিও মানে ত্রিপুরার ফর দ্যাট ম্যাটার ত্রিপুরার রাজনীতি আর পশ্চিমবঙ্গের রাজনীতিও এক নয়, সুতরাং দুটোকে কনফ্লিক্ট করা ঠিক নয়। এই যে একটা বিশাল বড় পদক্ষেপ, একজন পীরজাদা তিনি সরাসরি তৃণমূল কংগ্রেসে যুক্ত হচ্ছেন, বা বলা যেতে পারে প্রথম পীরজাদা যিনি রাজনীতির আঙিনায় পা রাখছেন সরাসরি, মানে আমার তো আইডিয়া নেই এই যে এর আগে কোনো পীরজাদা এই পদক্ষেপ করেছেন কিনা। জয়ন্তদা, ফুরফুরা শরীফের যে পরিবার, সেই পরিবারই তো হচ্ছে ফুরফুরা শরীফের অধীনে যে অনেক একটা বিস্তৃত যে জনসমাজ এবং মূলত বাঙালি মুসলমান জনসমাজ, যে বাঙালি মুসলমান জনসমাজই পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ মুসলমান সমাজ।